ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় কিয়ামত কখন হবে এই ইলম আল্লাহ তাআলার কাছে। তার মানে কিয়ামত কখন হবে এই কিয়ামতের সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, মেঘ হলেই বৃষ্টি হয় না, আকাশে ডাকাডাকি করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না। অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে, হয় কি হয় না? রোদও আছে বৃষ্টিও আছে। আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে, মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে, মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় ভেসে যাব সবাই। সবাই ঘরে ফিরে গেছে, বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে, কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই। এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা মূলত যিনি জানেন তিনি কে? এখন বলতে পারেন হুজুর, আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে তো আমরা জানতে পারি। জানা যায় কখন? বলে মা এবং পিতার শুক্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ তাআলা রূপান্তর করেন তখন জানা যায়। কিন্তু যখন কোনো মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি উপার্জন করবে কেউ বলতে পারে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় কোন জমিনে কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলার কাছে এই সবগুলোর জ্ঞান আছে, সবগুলোর ইলম আছে। তাহলে এইখানে পাঁচটি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন। এক নাম্বার, আল্লাহ তাআলাও বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তবে কখন কিয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব বেশে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেকগুলা প্রশ্ন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম করেছে। এই হাদিসকে হাদিসের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম মানব সুরতে নবীজির কাছে আইসা প্রশ্ন করেছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল ফাআখবিরনি আনিস সাআহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কখন কিয়ামত সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না। তার মানে এই প্রশ্ন যে আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না, আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে তাহলে কিছু আলামত বলেন, কিছু নিদর্শন বলেন যেগুলো দেখি বোঝা যাবে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে, এমন একটা অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বারা উদ্দেশ্য কি?
মুফাসসিরিনে কেরাম বলেন এমন একটা সময় আসবে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা, ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে। অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে, যেই মা সন্তানরে গর্ভধারণ করছে, রাখছে 10 মাস গর্ভে রাখছে, দুধ পান করাইছে 2 বছর, এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো দাসীর মতো কাজ করা লাগে, নইলে সন্তান খাইতে দেয় না। আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি দেখতে পাবেন খালি পা বিশিষ্ট ছাগলের রাখালগুলো উঁচু উঁচু প্রাসাদ নির্মাণের প্রতিযোগিতা করবে। তার মানে একটা সময় কিছু ছিল না, অশিক্ষিত মানুষ, টাকা পয়সা উপার্জনেরও তেমন বৈধ সোর্স নাই। হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে। বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে না। এছাড়াও হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে অনেকগুলা কারণ বলছে। আমি ওই কারণ সম্পর্কিত একটি হাদিসও আপনাদের খেদমতে পাঠ করছি। এগুলো শুধু আমাদের শুনলে হবে না, এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি, আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা। যদি ওই বিষয়গুলো আমাদের মধ্যে ঘটে তাহলে বুঝতে হবে যে আসলে কিয়ামতের আর বেশি বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। ইলম বলতে আমরা কি বুঝি? কোরআন সুন্নাহর এই বিষয়গুলা, এগুলা উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কোরআনের লেখাগুলো চলে যাবে, হাদিসের লেখাগুলো কি চলে যাবে নাকি কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে, নাকি হাদিসের পাতাগুলো সাদা হয়ে যাবে? আল্লাহ তাআলা মূলত এইভাবে ইলম উঠায় নেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না। তবে ইলম উঠায় নেন কেমনে? বলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যায়। এজন্য পৃথিবীর মধ্যে যখন মুহাক্কিক উলামায়ে কেরামের ইন্তেকাল হতে থাকে, আস্তে আস্তে তাদের মাধ্যমে ইলম উঠা যায়। কাগজে কলমে ইলম এক জিনিস, আর এই ইলম অনুধাবন করা আলেম আর এক জিনিস। এজন্য বলা হয় মাউতুল আলেম কামাউতিল আলম। আলেমের মৃত্যু যেন আলমের মৃত্যুর মতো। একজন আলেমের মৃত্যু মানে কেমন যেন পৃথিবীর মৃত্যু সংগঠিত হয়ে যাচ্ছে। এজন্য সম্প্রতি সময় আমরা দেখেছি, বিশেষ করে 2000 সালের পর থেকে নিয়ে এই 24-25 বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম একেবারে অতি অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিয়েছেন। এজন্য যেই সমস্ত মুরব্বী উলামায়ে কেরাম বেঁচে আছে, আমাদেরকে তাদের কদর করা দরকার, তাদের মূল্যায়ন করা দরকার। সাথে সাথে আগামী প্রজন্ম যেন ইলম শূন্য না হয়ে যায়, আমাদের আগামী প্রজন্মকে দ্বীন শেখানোর দরকার।